তো তোমরা বোর্ডে দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছ। প্রথম সেন্টেন্সটি রয়েছে উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর, মানে হচ্ছে আমরা অবশ্যই সহ্য করব যেটিকে আমরা আরোগ্য করতে পারিনি। কিওর মানে আরোগ্য করা, যেটিকে আমরা আরোগ্য করতে পারি না সেটিকে আমরা অবশ্যই সহ্য করব। আর সেকেন্ড সেন্টেন্স হচ্ছে হোয়াট ইজ ডান ক্যান নট বি আনডান, অর্থাৎ যেটা একবার হয়ে গেছে সেটাকে আর ফিরিয়ে আনা যায় না, এরকম মানে। তো দেখতেই পাচ্ছ প্রথমটি রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, পরেরটি রয়েছে প্যাসিভ ভয়েসে। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব আর এটিকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। তাহলে এটা যারা ক্লজ জানো তারা বুঝতে পেরেছো এটা নাউন ক্লজ, ভার্বের পরে অবজেক্ট হিসেবে আছে। কারণ আমরা সহ্য করব কি কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটি হচ্ছে অবজেক্ট। এখানে কি দিয়ে প্রশ্ন করলে গোটা ক্লজটা উত্তর আসবে, তাই সেই ক্লজটা হচ্ছে এখানে অবজেক্ট। আমরা কি সহ্য করব, যেটা আমরা উত্তর হবে যেটা আমরা আরোগ্য করতে পারি না। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যেটি হয় সেটি তো আমাদের অবজেক্ট, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। আর এটিকে আমরা সাবজেক্ট ধরলাম। মাস্ট হচ্ছে মডাল অক্সিলারি আর এন্ডিওর হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। ঠিক আছে, তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যেভাবে শিখেছি আমরা সেভাবেই কিন্তু করব। কি করব না, অবজেক্টটিকে সাবজেক্ট করব। হোয়াট উই ক্যান নট কিওর প্রথমে লিখব, হোয়াট উই ক্যান নট কিওর, তাহলে অবজেক্ট সাবজেক্ট হলো, এটি অবজেক্ট ছিল। হ্যাঁ, অবজেক্ট ছিল, লিখে আছে অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট ছিল, সাবজেক্ট হলো। এবার আমার সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব, তাহলে এখানে মাস্ট রয়েছে মডাল, তাহলে যেই মডালটা আছে সেটা তো হবেই, মডালটা আগে লিখলাম মাস্ট। মডাল থাকলে আর একটা অ্যাডিশনাল অক্সিলারি ভার্ব বি আসে, তাহলে মাস্ট হয়ে গেল মাস্ট বি। এইবার ভার্বের থার্ড ফর্ম, তাহলে থার্ড ফর্ম কি হবে, এন্ডিওরের থার্ড ফর্ম এন্ডিওর্ড। তাহলে কি হলো, হোয়াট উই ক্যান নট কিওর মাস্ট বি এন্ডিওর্ড হলো। এবার দেখো হোয়াট উই ক্যান নট কিওর এইটুকু আবার অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এটুকু প্যাসিভ করে দাও। হ্যাঁ, আর একটা জিনিস, উইটা কি হবে, বাই আস, এখানে ধরে নাও বাই আস রয়েছে। বেশ, এবার এখানে দেখো আমি বলেছিলাম হোয়াট দিয়ে করার সময় যে আমাদের এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব, তাহলে হোয়াট অবশ্যই আমাদের অবজেক্ট, তাহলে অবজেক্টটি কি হবে, সাবজেক্ট হবে, তাহলে অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল হোয়াট, এটি অবজেক্ট ছিল সাবজেক্ট হলো। এবার ক্যান হচ্ছে অক্সিলারি মডাল অক্সিলারি, তার সাথে বি হয়, আর নট আছে তাহলে ক্যান নট লিখবো, আর যেহেতু মডাল আর একটা নতুন অক্সিলারি ভার্ব বি আসবে, হোয়াট ক্যান নট বি। এবার ভার্ব কি আছে, কিওর, তার থার্ড ফর্ম হচ্ছে কিওর্ড, আর উই আছে এটা হয়ে যাবে বাই আস, কিওর্ড বাই আস। তারপরে যেটা আছে সেটা লিখব মাস্ট বি এন্ডিওর্ড বাই আস। এবার যেহেতু কাজটি আমাদের দ্বারাই হবে, সহ্য করার কাজ বা কিওর করার কাজ, তাই বাই আস এই পার্টটুকু দুটো ক্লজ থেকেই আমরা কি করব, বাদ দিয়ে দিব। তাহলে আমাদের ফাইনাল আনসার কি হলো, হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। এটি অনেক বই তোমরা যেগুলো ট্র্যাডিশনালি যেই বইগুলো পড়ো, তো এই এক্সাম্পলটা রয়েছে, কিন্তু এভাবে পার্ট করে কিন্তু বুঝিয়ে দেওয়া নেই। সরাসরি এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসে, ফলে বেশিরভাগ স্টুডেন্ট কী করে, মুখস্থের পথে যায়। এখন মুশকিল হচ্ছে যদি এই সেন্টেন্সটি না দিয়ে এরকমই অন্য কোনো সেন্টেন্স দেয়, তখন কিন্তু যদি লজিক্যালি তোমরা না বোঝো তাহলে বিপদে পড়ে যাবে। ঠিক আছে, এবার এটার জাস্ট রিভার্স হচ্ছে এটি, আমরা এটি প্যাসিভ আছে আমরা অ্যাক্টিভ করব, এটিও নাউন ক্লজ এবং এটি হচ্ছে আমাদের সাবজেক্ট, আর ক্যান আর বি হচ্ছে অক্সিলারি ভার্ব, আর আন্ডার্ন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তাহলে হোয়াট ইজ ডান যেটা করা হয়, তাহলে দেখো প্যাসিভ ভয়েসের কনস্ট্রাকশনে কোনটুকু এখানে অ্যাবসেন্ট, বাই অবজেক্ট নেই,
তাহলে যেটা করা হয় কার দ্বারা, আমাদের দ্বারা ধরে নিতে পারি বাই আস, তাহলে আমি এখানে তর্কের খাতিরে ধরে নিলাম বাই আস। আবার ক্যান নট বি আনডান, কার দ্বারা আনডান করা যায় না সেটাও আমরা ধরে নিলাম, এটাও ধরলাম বাই আস, দুটো বাই আস আমরা ধরে নিলাম, দুটো প্যাসিভ ভয়েসে। তো এখন যেরকম আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শিখেছি, আমরা ওই একই নিয়মে কিন্তু এটা শিখব। তাহলে আমাদের এটি হচ্ছে সাবজেক্ট, এটা অক্সিলারি বা ভার্বের থার্ড ফর্ম, আর এটা বাই অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসে কি হয়েছিল, সাবজেক্ট অবজেক্ট হয়েছিল, তার আগে বাই বসেছিল, তার উল্টোটা, তা বাই অবজেক্ট আছে, বাই বাদ যাবে আর অবজেক্টটা এসে সাবজেক্ট তৈরি করবে, তাই তো। তাহলে উই সাবজেক্ট হয়ে গেল। এবার সাবজেক্টের পর কি হবে না, মডাল অক্সিলারি যেটা সেটা বসবে। দেখো অ্যাক্টিভে যতগুলো অক্সিলারি ভার্ব থাকে প্যাসিভে একটি বেশি হয়, তাহলে উল্টোটা বলতে পারি, প্যাসিভে যতগুলো অক্সিলারি ভার্ব থাকে অ্যাক্টিভে একটি কম হয়। তাহলে এটা প্যাসিভ, অ্যাক্টিভ করছি তাহলে একটি কমে যাবে, তাহলে এই বি মডেলটা আমরা বাদ দিয়ে দেব, ঠিক আছে, থাকবে না। তাহলে উই থাকলো কি ক্যান নট। তাহলে ক্যান যেহেতু মডেলের পরে অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম বসে, সেই জন্য আমরা কি করব, এই আনডানের ফার্স্ট ফর্ম হচ্ছে আনডু, উই ক্যান নট আনডু। এইবার কি হবে, সাবজেক্ট হলো, অক্সিলারি ভার্ব হলো, এবার ভার্বের পরে তাহলে এখানে যেটা সাবজেক্ট আছে সেটা অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট হবে, তাহলে আমরা সাবজেক্টটিকে অবজেক্ট করব, আনডু হোয়াট ইজ ডান বাই আস, ঠিক আছে। দেখো এইটুকু তো অ্যাক্টিভ হয়ে গেছে, এইটুকু প্যাসিভ হয়েছে। তাহলে এখানে দেখো হোয়াট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ডান হচ্ছে ভার্বের থার্ড ফর্ম প্যাসিভ কনস্ট্রাকশন, তারপরে বাই অবজেক্ট, সরি। তাহলে প্রথমটুকু যা আছে তাই লিখব, উই ক্যান নট আনডু। এবার কি হবে, অবজেক্টিভ সাবজেক্ট হবে, আর তাহলে অবজেক্টিভ সাবজেক্ট করো, বাইয়াসটা উই হবে, উই, এখানে একটু গ্যাপ রাখো, উই। এইবার কি হবে, একটি অক্সিলারি ভার্ব যদি অ্যাক্টিভ প্যাসিভে থাকে তাহলে অ্যাক্টিভে একটিও থাকবে না, আমি আগেই বললাম যে প্যাসিভে যা অক্সিলারি ভার্বের সংখ্যা থাকবে অ্যাক্টিভে তার চেয়ে একটু কম হবে। এবার প্যাসিভে একটি আছে তাহলে অ্যাক্টিভে একটিও হবে না, এবং ইজ আছে যেহেতু, তাহলে ইজ হচ্ছে এই যে ইজ প্যাসিভে, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে আমরা কি করব, ডু। তারপর কি হবে, সাবজেক্ট হলো, ভার্ব হলো, এবার অবজেক্ট হবে, তাহলে কি হবে, বাই বাই তো হবে না, অ্যাক্টিভ করছি, উই ডু, তাহলে এখানে আসবে হচ্ছে হোয়াট। উই ডু হোয়াট হতো, কিন্তু হোয়াট যেহেতু মানে সাবজেক্টটা অবজেক্ট হতো, এই সাবজেক্টটা অবজেক্ট হতো, উই ডু হোয়াট হতো, কিন্তু ওই যে একই যুক্তি যে ডাব্লিউএস ওয়ার্ড কখনো সেন্টেন্সের শেষে বসতে পারে না, সেই জন্য এটা কি হলো, বা এটা লিঙ্কার হিসাবে এটা শেষে বসতে পারে না, এটা লিঙ্কার, ডাব্লিউএস ওয়ার্ড লিঙ্কার হিসাবে বসেছে, সেই জন্য এটা সাবজেক্টের আগে বসলো। তাহলে কি হলো, উই ক্যান নট আনডু হোয়াট উই ডু। এইভাবে আমরা এটির কি করলাম না, অ্যাক্টিভ ভয়েস করলাম প্যাসিভ থেকে। তো ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। সবাই ভালো থেকো, গুড নাইট।